নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা একদমই সাধারণ একটি খাবার নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব দুটো সিদ্ধ ভাত, আর তার জন্য অনেক রকমের সবজি নিয়েছি। আসুন তাহলে সিদ্ধ ভাত তো করবো বন্ধুরা। সব রকমের সবজি ঘরে যা যা ছিল একটু একটু করে নিয়ে এসেছি। তার সঙ্গে নিয়ে এসেছি, এই বোঁটাটা ছিঁড়ে গেল, গাছের টাটকা কাঁচা আম। এই কাঁচা আম সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত খেতে দারুণ লাগে। সঙ্গে রসুন পেঁয়াজও সিদ্ধ দেবো। আর একটা টমেটো নিয়েছি, আলু পটল আর মিষ্টি আলু, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আছে। চলুন ঝটপট বসিয়ে দিই। অনেক দিন সিদ্ধ ভাত খাই না বন্ধুরা, আজকে মনে হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম সিদ্ধ ভাত খাবো, আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। কড়াইতে করে সিদ্ধ ভাত রান্না করব। অনেক বন্ধুরাই আছেন কড়াইতে করে সিদ্ধ ভাত কি এমনি ভাতও রান্না করতে পারেন না। যারা পারেন না আজকের ভিডিওটা আমার দেখতে, তারা দেখবেন খুব সহজেই পারবেন জলটা নিয়ে সিদ্ধ ভাত রান্না করা কড়াইতে। প্রথমেই পটলগুলো ছুলে নিচ্ছি। আর এই গরম গরম সিদ্ধ ভাতে পটল সিদ্ধ কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এর সঙ্গে একটু গাওয়া ঘি বা খাঁটি সরষের তেল হবে, দারুণ লাগে। একদম পুরো সিদ্ধ ভাতটা জমে যাবে। কিন্তু আমার কাছে গাওয়া ঘি নেই, সরষের তেলটাই আছে, ওটা দিয়ে আজকে খাবো। একদম ভাত দোলে দোলে মাখাতে হবে, তাহলেই বেশি টেস্ট লাগবে, পুরো খুদের ভাতের মতো। শুকনো লঙ্কাটা পোড়াবো। রাত্রে হবে বৃষ্টি আর সকালে উঠতে চকমকে রোদ। কালকে তো সারাদিন মেঘলা মেঘলাই ছিল। কড়াই জল দিয়ে দেব। জলটা গাছের গোড়ায় দিয়ে আসবে, এই আম গাছের গোড়ায় দিয়ে আসবে। জল গরম হয়ে গেছে, প্রথমেই আলুগুলো সিদ্ধ বসিয়ে দেব। দিয়ে দেব লবণ, আর একই সঙ্গে চালটাও দিয়ে দেব। এবার যে চালটা দিয়েছি, এই চালের উপরে 3 কড় জল দেখতে হবে যে 3 কড় জল আছে কিনা, তাহলেই কিন্তু একদম ঠিকঠাক হবে। বাবা প্রচন্ড গরম হয়ে গেছে। ভাতটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে, জলটাও মেরে যাবে। ভাত তো ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন, এগুলো সিদ্ধ। একই সঙ্গে পটল বাকি সব সবজিগুলোই দিয়ে দেবো। কড়াইতে ধরবে তো, এক কড়াই হয়ে গেল। শুধুমাত্র লঙ্কাটা পরে দেবো, আর যে শুকনো লঙ্কাটা পুড়াবো এই কাঠির মধ্যে লঙ্কাগুলো এবার ঢুকিয়ে নেব। এই পোড়া লঙ্কার আলাদা রকম স্বাদ, আর ভাজা লঙ্কার আলাদা স্বাদ। কড়াই সিদ্ধ ভাত বন্ধুরা যা টেস্ট, যারা খেয়েছেন আপনারা তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত রান্না করে খাননি অবশ্যই একবার এইভাবে সিদ্ধ ভাত কড়াইতে করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না। হাঁড়ির
হাতে ভাত রান্না করা সিদ্ধ ভাত সেটার স্বাদ আলাদা, আর কড়াইতে এইভাবে রান্না করা সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এরকম টাটকা টাটকা সবজি সিদ্ধ দিয়ে সেই ভাতটার স্বাদই আলাদা। যা দারুণ লাগবে না আজকে খেতে, আমি তো এক থালা ভাত খেয়ে নেব। ক্যামেরার পিছনে যে আছে সেও কিন্তু একই কথা বলছে, অনেক দিনই আমাদের এরকম সিদ্ধ ভাত খাওয়া হয় না। জল কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার এই সময় একদমই হালকা আঁচে 10 থেকে 12 মিনিট ঢাকা চাপা দিয়ে একদম হালকা হালকা আঁচে এটাকে রান্না করে নেব, তাহলে সব সিদ্ধ হয়ে যায়। আর উনানের জালটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। ঢাকা চাপা দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো উপর দিয়ে। আর দেখুন চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আবারও ঢাকা দিয়ে দেব। লঙ্কাটাও পুড়িয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দেখুন কি দারুণ সিদ্ধ হয়েছে, ভাতটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। একটা ভাতের সাথেও কিন্তু একটা ভাত লেগে নেই, এই দেখুন খুব সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে। চলুন এই গরম গরমই সিদ্ধ ভাত সবাইকে খেতে দিয়ে দেব। এবার ভাত বেড়ে নেব, লঙ্কাগুলো উপরে রাখবো। প্রথমেই পটলটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল, আর লবণটা কিন্তু চেক করে তবেই দেবো, কারণ আগে তো দেখেছেন ভাত করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুই রকমের আলু একসঙ্গে মেখে নেব, মিষ্টি আলু আর এমনি আলু। এর মধ্যে দিয়ে দেব রসুন, আর রসুনটা দেখুন কি দারুণ সিদ্ধ হয়েছে, এই দেখুন। এই রসুন সিদ্ধটা যা সুন্দর লাগবে না খেতে। এর মধ্যে পেঁয়াজ সিদ্ধটাও দিয়ে দেবো, এই দেখুন পেঁয়াজটা কিন্তু খুব দারুণ সিদ্ধ হয়েছে। দিয়ে দেবো সরষের তেল, আর একটু লবণ দিতে হবে, লবণ আর শুকনো লঙ্কা, এটাই কিন্তু শুকনো লঙ্কা দিতেই হবে। এবার আলুগুলো মেখে নেব। প্রচণ্ড গরম, একটু চামচ দিয়ে মাখিয়ে নিলাম। প্রথমে একটু পটল দিয়ে খেয়ে নেব। দারুণ হয়েছে খেতে। এত সুন্দর হয়েছে, এবার একটু আলু মাখা দিয়ে খাবো।
আর এর সঙ্গে নেব সেই সিদ্ধ আমটা। এই দেখুন, ও বাবা কি গরম আমটার মধ্যে, পুরো অমৃতর মতো লাগছে। মানে এইসব স্বাদ সত্যি বন্ধুরা বলে বোঝানো যাবে না, এত দারুণ খেতে। আলু মাখাটা এত সুন্দর হয়েছে, ভাত মনে হচ্ছে আমি একাই শেষ করে দেবো, দারুণ লাগছে খেতে। অবশ্যই কিন্তু এইভাবে কড়াইতে রান্না করে খাবেন ভাত। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে কিন্তু বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো।